বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা বুঝতে পারো না। আজকে শহীদ হাদি আমাদের কাছ থেকে চলে গিয়েছে। ফ্যাসিবাদ বিরোধী, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তি কণ্ঠস্বরকে যারা দমিয়ে দিতে চেয়েছে তাদেরকে আমরা বলে দিতে চাই, এক হাদি লোকান্তরে চলে যেতে পারে, লক্ষ হাদি দাঁড়িয়ে গেছে। যদি তারা মনে করে থাকে এই উসমান হাদি কিংবা দুই একজন হত্যা করার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের আন্দোলনকে স্তব্ধ করে দিবে, আমরা এখান থেকে হুঁশিয়ার করে দিতে চাই, না, ওই হাদির এক রক্ত থেকে লক্ষ হাদি জন্ম নিয়েছে। আধিপত্য বাংলার মাটি থেকে কবরে রূপান্তরিত হবে। আমরা জেগে আছি বাংলার স্বাধীনতা সার্বভৌমত্বের সূর্যকে উচ্চকিত করে রাখার জন্য। যারা বাংলার সূর্যকে, স্বাধীনতার সূর্যকে দাবিয়ে দিতে চায় তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, সারা বাংলাদেশে যেভাবে অতীতে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, শাহজালালের উত্তরসূরিরা, শাহ মাকদুমের উত্তরসূরিরা জেগে আছে। বাংলার স্বাধীনতার সার্বভৌমত্বের সূর্যকে তারা অস্তমিত হতে দিবে না ইনশাআল্লাহ। আমাদের রক্তের মধ্যে শাহজালালের রক্ত প্রবাহিত, আমাদের রক্তের মধ্যে শাহ মাকদুমের রক্ত প্রবাহিত, আমাদের রক্তে তিতুমিরের রক্ত প্রবাহিত। এই রক্ত আল্লাহ ছাড়ার কারো কাছে মাথা নত করে না। যদি আধিপত্যবাদী শক্তি মনে করে থাকে হাদির মতো লোকদেরকে নিহত করে, শহীদ করে বাংলার স্বাধীনতার সার্বভৌমত্বকে হত্যা করবে, আমরা বলে দিতে চাই এই চিন্তা তোমাদের গুড়ে বালি। পদ্মা নদীতে ভেসে যাবে আধিপত্যবাদের দালালেরা ইনশাআল্লাহ। আমরা উদাত্ত আহ্বান জানাই, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, এখানেই তোমরা স্টপ হয়ে যাও। তা না হলে ভবিষ্যৎ আসবে, বাংলা সালতানাতের উত্তরসূরিরা এমন শিক্ষা দেবে, বাংলার মাটির দিকে তোমরা তাকাতে পারবে না। স্বাধীনতা ভুলণ্ঠিত করার সাহস তোমরা আর কখনো পাবে না ইনশাআল্লাহ। হাদি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে কিভাবে আধিপত্য এবং ফাঁসিবাদী বিরুদ্ধে কথা বলতে হয়। আমরা যখন শিখে গেছি, আমরা যখন গুলি খেতে শুরু করেছি, আমরা যখন মরতে শুরু করেছি, আমাদেরকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না। এই বক্তব্য রেখে সবাইকে হাদির মতো বাংলার স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ভূমিকা রাখার তৌফিক আহ্বান জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব 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 জিন্দাবাদ 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 ইনকিলাব 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 জিন্দাবাদ 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 ইনকিলাব আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব, গুলির মুখে কথা কব, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব, গুলির মুখে কথা কব, আমরা সবাই হাদি হব। বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, বুক পেতেছি গুলি কর, বুকের ভিতর অনেক ঝড়, বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, বুক পেতেছি গুলি কর, বুকের ভিতর অনেক ঝড়। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ, হাদি মোদের শিখিয়ে গেছে গুলির মুখে কথা কথা, যুদ্ধ করে বাঁচতে হবে। হাদি মোদের শিখিয়ে গেছে, হাদি মোদের শিখিয়ে গেছে যুদ্ধ করে বাঁচতে হবে, যুদ্ধ করে বাঁচতে হবে। হাদি মোদের শিখিয়ে গেছে, হাদি মোদের শিখিয়ে গেছে যুদ্ধ করে বাঁচতে হবে। এই দেশ সেই দেশ, আমার দেশ বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, এই দেশ সেই দেশ, এই দেশ সেই দেশ, সম্মানের বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ, এই দেশ সেই দেশ, এই দেশ সেই দেশ, তিতুমিরের বাংলাদেশ, বাংলাদেশের মাটি, উসমান হাদির ঘাঁটি, উসমান হাদির ঘাঁটি, বাংলাদেশের মাটি, বাংলাদেশের মাটি, উসমান হাদির ঘাঁটি, দিন ইসলামের ঘাঁটি। বাংলাদেশের মাটি। আমরা এই আজকে হাদির শাহাদাতের উপর কষ্ট পেয়ে বাসায় না থাকতে পেরে আমরা এসেছি। হাদির যে আন্দোলনকে, হাদি শেষ হয়ে যাওয়ার সাথে সাথে যে আন্দোলন শেষ হয়নি,
সেটা বোঝানোর জন্য জনগণকে আমরা দেখিয়ে দিতে চাই হাতি শেষ হওয়া মানে আমাদের আন্দোলন শেষ হওয়া না। আর আমরা দেখিয়ে দিতে চাই যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আর কোনো শক্তির সাথে আমরা আপোষ করব না। কোনো ফ্যাসিবাদ এই বাংলার মাটিতে আর প্রশ্রয় পাবে না ইনশাআল্লাহ। আধিপত্যবাদের বিদেশি শক্তির কোন দালাল এই বাংলাদেশের মাটিতে আর ক্ষমতা বসতে পারবে না ইনশাআল্লাহ। যারা বিদেশি শক্তির উপর ভরসা করে এই ক্ষমতায় বসতে চায় তাদেরকে আমরা বুঝিয়ে দিতে চাই হাদি মোদের শিখিয়ে গেছেন লড়াই করে আমাদের বাঁচতে হবে।